সেই অন্তর্বর্তীকালীন সরকারটি চেষ্টা করেছে, তারা সর্বাত্মক চেষ্টা করেছে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখবার জন্য। মানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, দীর্ঘ 16 বছর যে একটি ফ্যাসিবাদী শাসক আমাদের দেশে ছিল, তারা কিভাবে চুরি ডাকাতি করে দেশের টাকা লুণ্ঠন করেছে, বাইরে পাচার করেছে, নিজেরা অট্টালিকা তৈরি করেছে, 1 টাকার কাজ 10 টাকা দিয়ে করেছে। তো নানাভাবে এদেশের অর্থনীতিকে আসলে পঙ্গু করে দিয়েছিল। সেই ভঙ্গুর অবস্থার মধ্যে একটি সরকার এসেছিল, যারা আমরা 5ই আগস্টের 5ই আগস্টের বিপ্লবের পরে যে সরকারটি আসলো, তারা 18 মাস দেশের শাসন পরিচালনা করেছে। একটি ভঙ্গুর অর্থব্যবস্থার মধ্যে দিয়ে তারা ক্ষমতা গ্রহণ করেছে, মানে দায়িত্ব নিয়েছে। এবং আমি মনে করি অন্তত ব্যক্তিগতভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারটি চেষ্টা করেছে, তারা সর্বাত্মক চেষ্টা করেছে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখবার জন্য। আমি মনে করি যে অনেক বড় কিছু করতে না পারলেও তারা একটি স্থিতিশীল অবস্থায় অর্থনীতিকে রাখবার চেষ্টা করেছে, কিছুটা সফলও হয়েছে। তো তারপরে এখন যে বর্তমান প্রেক্ষিত, এরপরে নতুন একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার আসলো বাংলাদেশে। এরই মধ্যে আপনারা দেখেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হলো, তো ইসরায়েল এবং আমেরিকার যৌথভাবে ইরানের উপরে যে হামলা, সেই হামলার পরবর্তী যে সিকোয়েন্স, এটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে অর্থনীতির বাংলাদেশের বর্তমান এটার আঘাতটা কিভাবে আসবে, এটি নিয়ে বোধহয় আপনি আমাকে প্রশ্নটি করেছেন। আমার কাছে মনে হয় যে পৃথিবীর যেখানে যুদ্ধ হোক না কেন, যদি অনেকগুলো রাষ্ট্র যুদ্ধ জড়িয়ে যায়, সেই যুদ্ধের ক্রিয়া প্রতিক্রিয়া সারা দুনিয়াতে পড়ে। তো বিশেষ করে বাংলাদেশে আমরা যারা এই তৃতীয় বিশ্বের দেশ হিসাবে আমরা যারা বাংলাদেশকে জানি, এই বাংলাদেশের অনেক শ্রমিক মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকাতে রয়েছে। তো সেখানে যখন তারা আক্রান্ত হবে, দেশও তখন আক্রান্ত হবে।